ফ্রান্সের এক রাজকুমারকে দেখিয়ে যে তার প্রজাদের কাছ থেকে বেশি কর আদায় করত, যাতে করে সে তার মহলকে খুব সুন্দর করে সাজাতে পারে আর বড় বড় পার্টি দিতে পারে। সে তার পার্টিতে শুধুমাত্র সুন্দরী মেয়েদেরকে দাওয়াত দিত। এমন এক পার্টির দিনে দেখা যায় রাত্রে খুব বেশি ঝড় হচ্ছিল, আর একজন বুড়ি ভিখারি মহিলা ঝড় থেকে বাঁচতে তার মহলে আসে। মহিলাটি দেখতে অনেক কুৎসিত ছিল। মহিলাটি রাজকুমারের কাছে যায় আর তার সৌন্দর্য দেখে একটা গোলাপ তাকে দেয়, কিন্তু বুড়ির চেহারা এবং অবস্থা দেখে রাজকুমার তার উপরে হাসাহাসি করে আর তার দেওয়া ফুলটি সে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বুড়ি মহিলা তাকে বোঝায় সৌন্দর্য মানুষের চেহারায় ফুটে ওঠে না, বরং সৌন্দর্য মানুষের মনের ভেতর থেকে প্রকাশ পায়। কিন্তু রাজকুমার তার কোনো কথাই শুনতে চায় না। তখন সেই বুড়ি মহিলা জাদুর মাধ্যমে সুন্দর পরীতে রূপান্তরিত হয়ে যায় এবং সে রাজকুমারকে একটা বিষ্টে তথা জন্তুতে রূপান্তরিত করে দেয়। রাজকুমার তার কাছে অনেক আবেদন করে, কিন্তু জাদুকরী বুঝতে পেরেছিল যে তার মনে কখনোই ভালোবাসার জন্ম হবে না। তাই সে সেভাবেই রাজকুমারকে বিষ্টে রূপান্তরিত করে প্রাসাদ থেকে চলে যায়। আস্তে আস্তে সময় অতিবাহিত হতে শুরু করে, আর সেই জাদুকরীর জাদুর প্রভাবে রাজকুমারের যত পরিচিত মানুষ ছিল তারাও তাকে ভুলে যেতে শুরু করে। আসলে ওই জাদুকরী রাজকুমারকে যে ফুল দিয়েছিল সেটি ছিল একটি জাদুর ফুল, এবং এর বিশেষত্ব ছিল এই যে গোলাপটির শেষ পাপড়ি ঝরে যাওয়া অবধি যদি রাজকুমারের ভেতরে সত্যিকারের ভালোবাসা না জন্মায়, যদি কেউ তাকে ভালো না বাসে, তাহলে সে সারা জীবনে জন্তুতে রূপান্তরিত হয়ে যাবে। এরপর অনেক বছর কেটে যায়। তখন পর্যন্ত ওই মহলে আর কেউ আসে না। পাশের গ্রামে একটি মেয়ে বাস করে যার নাম ছিল বেল। বেলের পিতা ছিল একজন বিজ্ঞানী। ওই গ্রামে গ্যাস্টন নামে একটা যুবক বাস করত, যে আগে সৈন্য ছিল। গ্যাস্টন বেলকে অনেক পছন্দ করত এবং তাকে বিয়ে করতেও চাইত, কিন্তু বেল গ্যাস্টনকে একদমই পছন্দ করত না। তবে যেভাবেই হোক গ্যাস্টন বেলকে বিয়ে করতে চায়। এজন্য গ্যাস্টন অনেক চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টায় কোনো লাভ হয় না। একবার বেলের বাবা বাজারে যাচ্ছিল, যাওয়ার সময় বেলকে জিজ্ঞাসা করে তার জন্য কি আনতে হবে। বেল বরাবর মতোই জবাব দেয় সে যেন তার জন্য একটা গোলাপ নিয়ে আসে। কাজ সেরে ফেরার পথে রাস্তাটি ছিল জঙ্গলের মধ্যে। সে দেখতে পায় রাস্তার মধ্যে আগুন ধরে গেছে, কিন্তু রাস্তাটির বামে আরও একটি রাস্তা আছে। তাই বেলের বাবা সেই পাশের রাস্তা দিয়ে যেতে শুরু করে। যেতে যেতে সে কিছু নেকড়ের আওয়াজ শুনতে পায়, আর ওই নেকড়েগুলো তার পিছু নিতে শুরু করে। বেলের বাবা তখন কোনো মতে নেকড়েগুলি থেকে পালাতে পালাতে ওই বীষ্টের মহলে পৌঁছে যায়। এখানে অনেক বছর যাবৎ কেউ আসেনি। মহলের ভেতরে সবকিছু কেমন যেন অদ্ভুত ছিল। সেখানে আগুন জ্বলছিল, কিন্তু বেলের বাবা ভেতরে কাউকে দেখতে পায় না। সে খাবারের টেবিলের কাছে যেয়ে দেখে সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার সাজানো আছে। বেলের বাবা অনেক ক্ষুধার্ত ছিল, আর তাই সে খাবার খেতে শুরু করে। তখন ওখানে থাকে একটি কাপ তার সঙ্গে কথা বলতে শুরু করে। তখন বিলের বাবা এইসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আসলে ওই প্রাসাদে অনেক জিনিস ছিল যা আসলে মানুষ ছিল আগে, কিন্তু ওই জাদুকরীর জাদুর ফলে তা বিভিন্ন আসবাবপত্রে রূপান্তরিত হয়ে গেছে। যেমন কেউ হয় টিপট, কেউ ঘড়ি, কেউ ক্যান্ডেল স্ট্যান্ড ইত্যাদি। বিলের বাবা পালাতে পালাতে এক পর্যায়ে মহলার বাইরে চলে আসে এবং সে সেখানে সুন্দর একটা গোলাপের বাগান দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় বেল তাকে একটা গোলাপ আনতে বলেছিল। এটি ভেবে সে তখন একটা গোলাপ ছিঁড়ে নেয় এবং তখনই বিষ্ট তার সামনে চলে আসে। গোলাপ চুরির অপরাধে বিষ্ট তাকে আজীবনের জন্য বন্দী করে রাখে। বেলের বাবার ঘোড়াটি তখন সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে আসে। বেল ঘোড়াটিকে একলা দেখতে পেয়ে বুঝে যায় নিশ্চয়ই তার বাবা কোনো বিপদে পড়েছে। তখন সে ওই ঘোড়ায় চেপে বসে এবং ঘোড়াটি বেলকে সেই মহলে নিয়ে যায়। বেল মহলের ভেতর ঢুকে চারদিকে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। সে সেখানে অনেক শব্দ করে, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর সে পায় না। এক পর্যায়ে বেল ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবা বন্দী অবস্থায় ছিল। তার বাবা তাকে বলে এটি একটি জীবন্ত মহল এবং এখানে একটা বিষ্ট রয়েছে যে কিনা বাগান থেকে ফুল চুরি করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ভালো হয় তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও, নইলে জন্তুটি তোমাকেও বন্দী বানিয়ে ফেলবে। বেল তখন সেখান থেকে পালানোর আগে বিষ্ট তার সামনে চলে আসে। বেল বিষ্টকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ বিষ্টের চেহারা ছিল অনেকটা ভয়ানক। বেল তাকে বলে তুমি অত্যন্ত নির্দয়, কারণ এত ছোট্ট একটা অপরাধের জন্য একজন ব্যক্তিকে কেউ যাবজ্জীবন সাজা দিতে পারে না। বেল বিষ্টকে বলে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু জন্তুটি বলে যদি এই দরজা একবার বন্ধ হয়ে যায় তাহলে তুমি এটাকে আর খুলতে পারবে না। তখন জন্তুটি দরজাটি খুলে দেয় আর বেল ভিতরে চলে যায় এবং তার বাবাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর সেই দরজাটি লাগিয়ে দেয়, কারণ সে জানে এই দরজাটা একবার বন্ধ হলে আর খুলবে না। আর তখন বিলের বাবার জায়গায় সে বন্দী হয়ে যায়। তখন বেলের বাবাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়, আর বেল তার বাবার পরিবর্তে সেখানে বন্দী হয়ে যায়। বিষ্টের অনুপস্থিতিতে একটি ক্যান্ডেল এবং একটা ঘড়ি তার কাছে আসে। এরা আসলে একসময় মানুষ ছিল, কিন্তু ওই অভিশাপের পর ক্যান্ডেল স্ট্যান্ড এবং ঘড়িতে রূপান্তরিত হয়ে গেছে। তারা এসে জেলখানার দরজা খুলে দেয় এবং বেলকে বলে তুমি আমাদের সঙ্গে এসো, আমরা তোমাকে একটি আলাদা রুমের ব্যবস্থা করে দেব। তাদের সবারই মনে হচ্ছিল বেলই সেই নারী যে তাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। এরপর তারা বেলকে নিয়ে একটা রুমে আসে। বৃষ্টি যখন এই কথাটা জানতে পারে তখন সে অনেক রেগে যায়,
এবং ক্যান্ডেল স্ট্যান্ড ও ঘড়িকে অনেক বকাবকি করে, কিন্তু তারা বিস্টকে বলে হলেও হতে পারে এই সেই মেয়ে যে তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তারা বিস্টকে বলে সে যেন বেলকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ করে। এই কথা শুনে বিস্ট অনেক রেগে যায় এবং বলে সে কোনো চোরের মেয়েকে রাতের খাবারের জন্য ইনভাইট করবে না, কিন্তু ওরা তাকে অনেক কনভিন্স করে এবং শেষ পর্যন্ত রাজি করায়। আর বিস্টও রাজি হয়ে যায়, কারণ তার ভুলের জন্য আজকে সবার এই দশা। বিস্ট তখন ওই রুমের বাইরে চলে যায় যে রুমের ভেতরে বেল ছিল, আর বেল তখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। বিস্ট সেই সময় বেলকে বলে আজ রাতে তুমি আমার সঙ্গে ডিনার করবে এবং তুমি এটাকে কোনো অনুরোধ ভেবো না। বেল তাকে বলে তুমি কি পাগল? প্রথমে তুমি আমাকে এখানে কয়েদি বানিয়েছ, আর এখন তুমি আমার সঙ্গে ডিনার করতে চাও? বিস্ট অনেক জোরে জোরে তখন দরজায় ধাক্কা মারতে শুরু করে এবং আবারও বলে তুমি আমার সঙ্গে আজ রাতে খাবার খাবে। তার উত্তরে বেল বলে আমি যদি ক্ষুধায় মরেও যাই তবুও তোমার সঙ্গে খাবার খাবো না। তখন বিস্ট তাকে বলে আচ্ছা তোমার এই ইচ্ছাটা পূরণ করব। আর সবার দিক তাকিয়ে বলে ও যদি ক্ষুধায় মারাও যায় তবে কেউ যেন একে খাবার না দেয়। এরপরে সে সেখান থেকে চলে যায়। বেল বিস্টের কথার জবাব যেভাবে দিয়েছিল তাতে অভিশপ্ত ঘড়ি, মোমবাতি স্ট্যান্ড এবং বাকিরা সবাই বুঝতে পেরেছিল যে এই সেই মেয়ে যে তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। অন্যদিকে দেখা যায় বিস্ট সেই গোলাপের সামনে যায় যে গোলাপের পাপড়ি ঝরে যাওয়ার পর সে সারা জীবন এমনই থেকে যাবে, আর ইতিমধ্যে গোলাপের অনেক পাপড়ি ঝরে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় বেলের বাবা তার গ্রামে ফিরে এসেছে। সে ফিরে আসার পর সবাইকে বলে যে তার মেয়ের জীবন এখন অনেক বিপদাপন্ন। সে ওই বিস্টের মহল সম্পর্কে তাদের সবাইকে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। কিন্তু এখানে গ্যাস্টন ছিল যে বেলকে বিয়ে করতে চাইতো। সে তার বাবার মন পাওয়ার জন্য বলে আমি তোমার সঙ্গে যাব। তখন গ্যাস্টন ও তার বন্ধুরা মিলে বেলের বাবার সঙ্গে জঙ্গলের দিকে রওনা দেয়। আর তখন তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বেলের বাবা অন্য রাস্তা ধরে সেই মহলে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে তারা ওই রাস্তাটি আর খুঁজে পায় না। তখন গ্যাস্টন বেলের বাবাকে বলে কোনো জন্তু এমন হয় না যে মানুষরূপী। সে তখন বেলের বাবাকে বলে তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আর সে বেলকে পছন্দ করে বলেই এখানে এসেছে এবং সে বেলকে বিয়ে করতে চায়। তখন বেলের বাবা বলে তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এই কথা শুনে গ্যাস্টন খুবই রেগে যায় এবং বেলের বাবার হাত পা বেঁধে গাছের সঙ্গে রেখে দেয়। এরপর সেখান থেকে চলে আসে। পরদিন সকালে একজন মহিলা আসে যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, যার নাম ছিল আগাথা। সে বেলের বাবার এই অবস্থা দেখে তাকে বাঁচায়। অন্যদিকে বেল কোনো না কোনোভাবে ওই গোলাপ ফুলের কাছে পৌঁছে যায় যে ফুলে ছিল সবার মুক্তি। বেল যখনই সেই গোলাপ ফুল হাতে নেবে সেই মুহূর্তে বিস্ট সেখানে চলে আসে এবং তাকে বলে তুমি নিজেও জানো না তুমি কি করতে যাচ্ছিলে। আমাদের সবার জীবন এখনই শেষ হয়ে যেত। আর তখন সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। বেল কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায়। যখন সে জঙ্গল পার হচ্ছিল তখন সেখানে অনেক নেকড়ে চলে আসে, আর নেকড়েগুলো বেলকে ঘিরে ধরে। তাকে মেরে ফেলা ঠিক আগ মুহূর্তে সেখানে বিস্ট চলে আসে এবং ওই নেকড়েগুলোর সঙ্গে মারামারি করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এতে সে ভীষণ আহত হয়ে পড়ে। বেল তখন তার ঘোড়ায় চড়ে চলে যেতেই চাচ্ছিল, কিন্তু তখনই বিস্ট আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। বেল তার কাছে ফিরে আসে কারণ সে বেলের জীবন বাঁচানোর জন্য আহত হয়েছে। বেল তখন তার ঘোড়ায় চাপিয়ে বিস্টকে নিয়ে প্রাসাদে চলে আসে। মহলে থাকা অন্যান্য অভিশপ্ত জিনিসগুলো বেলকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা চায় বেল এখানেই থাকুক এবং বিস্ট ও বেল একে অপরকে ভালোবাসুক, যাতে তারা সকলেই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারে। এবার তারা ওই ফুলের কথা এবং অভিশাপের কথা বেলকে জানায়, কিন্তু কিভাবে এই থেকে তারা মুক্তি পাবে সেটা তাকে বলে না। এরপর বিস্ট অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন বেল তার মাথায় জলপট্টি দিয়ে দেয়। বিস্ট যখন ঘুমিয়েছিল তখন বেল তার রুমে আসে এবং একটা কবিতা আবৃত্তি করে। আগেই বলেছিলাম বেল বই পড়তে অনেক পছন্দ করত। বেল যেই কবিতাটা আবৃত্তি করছিল তার বাকি অংশ বিস্ট আবৃত্তি করে শোনায়, আর এতে করে বেল অনেক অবাক হয়ে যায়। এরপর কথোপকথনের এক পর্যায়ে বেল তাকে জানায় তার কবিতা এবং সাহিত্য অনেক ভালো লাগে, কিন্তু তাদের গ্রামে এইসব বই জোগাড় করা অনেক কষ্টকর। এইসব শুনে বিস্ট তখন বেলকে তার লাইব্রেরিতে নিয়ে যায়। এই লাইব্রেরি দেখে বেল পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এখানে ছিল অনেক বই। একটা বইও সে তার গ্রামে ভালো মতো পেত না, এর জন্য অনেক কষ্ট করতে হতো। অথচ এখানে বইয়ের একটা ভান্ডার পড়ে রয়েছে। তখন বিস্ট তাকে বলে তুমি যদি চাও এখানে থাকতে পারো আর যত খুশি বই পড়তে পারো। দিন দিন তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। তারা একসঙ্গে ঘোরাঘুরি করে, বেল বই পড়ে তাকে শোনায়, তারা একসঙ্গে খাবার খায়। একদিন বিস্ট বেলকে একটা জাদুর বই দেখায়। এই বইটির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বেল তখন সেই মুহূর্তটায় যেতে চাইছিল যেই মুহূর্তটা শেষবারের মতো সে তার মাকে দেখেছিল। তখন সে সেখানে চলে যায় আর জানতে পারে তার মায়ের প্লেগ রোগ হয়েছিল। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ ছিল, তাই বেলের মা তার বাবাকে বলেছিল বেলকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে, যাতে করে বেলের এই রোগ হতে না পারে। আর এইসব কথা শোনার পর বেলের অনেক কষ্ট হয়, কারণ তার এইসব কথা জানা ছিল না। এরপর দেখা যায় ওই ক্যান্ডেলটা বিস্টকে বলে তোমার বলে দেওয়া উচিত তুমি তাকে ভালোবাসো, কিন্তু জন্তুটি বলে সে কখনোই আমাকে ভালোবাসবে না। তখন তারা বিস্টকে সুন্দর করে রেডি করে, আর অন্যদিকে বেলকেও সুন্দর করে রেডি করানো হয় তাদেরকে একে অপরের সঙ্গে ডান্স করানোর জন্য, কারণ বেল ডান্স খুবই পছন্দ করত। অন্যদিকে বেলের বাবা আবারও গ্রামে পৌঁছে যায়
আর সবাইকে বলে গ্যাস্টন তাকে গাছের সঙ্গে বেঁধে চলে এসেছিল যাতে নেকড়েরা তাকে খেয়ে ফেলতে পারে, আর তার সঙ্গে ওই মহিলাটিও এসেছিল যে জঙ্গলে তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু গ্যাস্টন বলে বিলের বাবা মিথ্যা কথা বলছে, আর এই বুড়ি হলো একজন মানসিক ভারসাম্যহীন রোগী, এর জন্য ওর সাক্ষীতে তেমন কিছুই যায় আসে না। এছাড়া এর আগেও তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সেখানে তার বন্ধুরাও ছিল। তখন তারা বলে গ্যাস্টন আসলে সত্যি কথা বলছে। তখন গ্রামবাসীরা গ্যাস্টনের কথা বিশ্বাস করে নেয়, আর তারা বিশ্বাস করে বেলের বাবার মাথায় সমস্যা হয়েছে। তখন তারা সবাই তাকে পাগল বলে। অন্যদিকে বেল এবং বিস্ট দুজনে মিলে ডান্স করছিল, আর বিস্টেরও খুব ভালো লাগছিল, কারণ সে কয়েক বছর পর ডান্স করছিল। বিস্ট তাকে বলে আমি অনুভূতি প্রায় ভুলেই গিয়েছিলাম, আর বেল তাকে বলে তার বাবা তাকে ডান্স করতে শিখিয়েছিল। ছোটবেলা থেকেই তার বাবা তাকে ডান্স করা শিখাতো। বিস্ট তাকে জিজ্ঞাসা করে তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সে বলে হ্যাঁ। তখন বিস্টের কাছে একটা জাদুকরি আয়না ছিল, যেখানে সে যে কোনো দূরত্বের কাউকে দেখতে পেত। বিস্ট তখন সেই আয়নাটা তাকে দেখায়। সে দেখতে পায় গ্রামবাসীরা তার বাবাকে বন্দি করে রেখেছে। বেল এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিস্ট তখন তাকে বলে তোমার সেখানে যাওয়া উচিত, এখন তোমার বাবাকে তোমার প্রয়োজন। যাওয়ার আগে সে বেলকে ওই আয়নাটা দেয়, এরপর বলে যদি আমার কথা মনে পড়ে তবে তুমি এই আয়না আমাকে দেখতে পাবে। এরপরে বেল সেখানে চলে আসে। বিস্ট এতদিনে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তারপরও সে তাকে মুক্ত করে দিয়েছে, আর এখন সে তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে, আর এবার সে তার অভিশাপ থেকে কখনোই মুক্তি পাবে না। এরপর ওই ঘরে তার যত সঙ্গী ছিল তারা সবাই হতাশ হয়ে পড়ে। বেল যখন গ্রামে পৌঁছায় তখন সে দেখতে পায় তার বাবাকে সবাই বন্দি বানিয়ে রেখেছে। তখন সে সবাইকে ওই জঙ্গলের রাস্তায় ওই প্রসাদের কথা খুলে বলে। তার সত্যতা প্রমাণ করার জন্য জাদু আয়না বিস্টকে দেখায়। সে প্রমাণ করতে চায় যে তার বাবা সবাইকে সত্য কথা বলেছিল। বিস্টকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু বেল সবাইকে বলে এই জন্তুটি মনের দিক থেকে অনেক ভালো, সে কখনোই কারো কোনো ক্ষতি করবে না। বেলের মুখে এত কথা শুনে গেস্টেন বুঝতে পারে বেল তাকে ভালোবেসে ফেলেছে, তাই তার প্রতি খুব হিংসা হয়। সে তখন সবাইকে বলে এটি একটি কালো জাদু, ওই জন্তুটি তার উপরে কালো জাদু করে দিয়েছে। এই কথা বলে সে বেল এবং তার বাবাকে বন্দি করে ফেলে। এবার সে সব গ্রামবাসীকে উস্কে দেয় যেন সবাই মিলে জন্তুটিকে মেরে ফেলতে পারে। যদি তাকে মারা না হয় তাহলে গ্রামে সে সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীরাও তার কথা বিশ্বাস করে নেয়, আর গ্রামবাসীরা সবাই মিলে প্রসাদের দিক রওনা হয়। তখন গ্রামবাসীরা বিস্টকে মারার জন্য তার মহলে চলে আসে। ওখানে থাকা সবাই গ্রামবাসীদের উপর হামলা করতে শুরু করে। গ্রামবাসীরা কিছুই বুঝতে পারে না যে এরা মানুষ নাকি আসবাবপত্র। তখন আমরা দেখি গ্যাস্টন বিস্টের কাছে পৌঁছে যায়। বিস্টকে দেখতে অনেক হতাশ লাগছিল, কারণ বেল তাকে ছেড়ে চলে গিয়েছে। তখন গ্যাস্টন বলে তোমার কি মনে হয় বেল তোমাকে পছন্দ করে? কিন্তু সে তোমাকে মারার জন্য আমাদের সবাইকে পাঠিয়েছে। এই কথা বলার পর সেই জন্তুটিকে একটা গুলি করে। গুলিটি তার পিঠের পেছনে সে লাগে, আর সে উপর থেকে পড়ে যায় এবং একটা গম্বুজকে আঁকড়ে ধরে। পরের গুলি চলার আগে বেল এখানে এসে উপস্থিত হয়, আর গেস্টনের হাত চেপে ধরে। এই হাতাহাতির ফলে গেস্টে নিচে পড়তে শুরু করে, আর হাতের পিস্তলটিও নিচে পড়ে যায়। তখন বিস্ট উপরে উঠতে চেষ্টা করে। তখন বেল তাকে বলে আমি গ্রামবাসীকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আমার কথা শোনেনি। বেলকে দেখার পর তার ভেতরে আবারও সাহস চলে আসে। সে আসলে গ্যাস্টনের সঙ্গে লড়তে চাচ্ছিল না, কিন্তু সে এবার লড়তে শুরু করে, আর গ্যাস্টনের কাছে পৌঁছে যায়। সে তার গলা ধরে উপর থেকে নিচে ফেলে দিতে চাইছিল, কিন্তু গ্যাস্টন তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এরপরে বিস্ট তাকে ছেড়ে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। যখন বিস্ট তার কাছে আসে তখন গ্যাস্টন এই সুযোগে সদ্ব্যবহার করে। সে পেছন থেকে এসে আবার গুলি করে। গুলির আঘাতে বিস্ট মাটিতে পড়ে যায়, আর গ্যাস্টন যেখানে দাঁড়িয়ে গুলি করছিল সেই জায়গাটা তখনই ধসে পড়ে যায়, আর গ্যাস্টন নিচে পড়েই মারা যায়। এদিকে বিস্টকে দেখা যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সে মারাই যাচ্ছে, তখন বেল তাকে বলে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তখন বিস্ট তাকে বলে আমার মারা যাওয়ার সময় হয়ে গেছে। বেল বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর তখনই গোলাপ ফুলের শেষ পাপড়িটিও মাটিতে পড়ে যায়, আর বিস্টের দেহ একেবারে নিথর হয়ে যায়। ঠিক তখনই সেখানে যতগুলো আসবাবপত্র ছিল সেগুলো নিথর হয়ে পড়ে যায়। তাদের মধ্যে যে শক্তি ছিল সেগুলো পুরোপুরি নিঃশ্বাস হয়ে গেছে। এর একটাই কারণ, গোলাপের শেষ পাপড়িটি ঝরে পড়েছে। এদিকে বিস্টের এই অবস্থা দেখে বেল খুবই কষ্ট পায়। এরপর কান্না করতে করতে বিস্টকে চুমু খায়, আর বলে আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই সেখানে একজন মহিলা চলে আসে। এই মহিলা হলো সেই মহিলা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আসলে এই আগাথা হলো সেই মহিলা যে বিস্ট এবং সমগ্র মহলের উপরে জাদু করেছিল। সে শেষ মুহূর্তে দেখতে পায় বিস্টের সঙ্গে কারোর ভালোবাসা হয়ে গেছে, আর মেয়েটি বিস্টকে পছন্দ করেছে, তাই তার অভিশাপ থেকে মুক্ত করে দেয়। তখন সে আবারও জাদু করে চারপাশ আলোকিত করে দেয়, আর যে রাজকুমার এতদিন বিস্টে পরিণত হয়েছিল সে আবারও সুদর্শন রাজকুমারে পরিণত হয়ে যায়। আর এটি দেখে বেল অনেক খুশি হয়। সুদর্শন রাজকুমার বেলকে জড়িয়ে ধরে চুমু খায়। তখন দেখা যায় মহলের যত অভিশপ্ত জিনিস ছিল তারা আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে, আর এখন মহলের আশেপাশে সব জায়গা খুশিতে ভরে উঠেছে। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়।